বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দত তোয়া জোয়া আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মারুফ ইয়া মাজহুর ইয়া মাজহুর ইয়া মারুফ আইন হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন জোয়া তোয়া সদ দোয়াত সোয়াত শিন সিন ঝা র জাল দাল খ হা জিম সা তা বা আলিফ ওয়াও ফা ওয়াও কফ তোয়া ঝা জিম হা আলিফ হা কফ হা কাফ জোয়া শিন জিম খ বা আইন হামজা লাম আইন শিন দাল তা ইয়া মিম গইন সোয়াদ জাল সা ইয়া মাজহুর নুন ফা দাত র জিম পূর্ণ বা অপূর্ণ বা টুকরো বা পূর্ণতা অপূর্ণতা টুকরোতা বাবা আর সুন্দর করে পড়ো দেখো তো এটা কি পূর্ণসা এই যে দাঁড়া বাবা এই যে এটা এই যে পূর্ণ এটা কি পূর্ণ বা বাবা অপূর্ণ বা তাই না এটা হলো কি অপূর্ণ বা আর এটা হলো টুকরো বা এটাও তোমার টুকরো বা বুঝতে পারছো বাবা অপূর্ণ নুন টুকরো নুন এটা তোমার অপূর্ণ নুন ধরতে পারো টুকরো নুনও ধরতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে তুমি এ পর্যন্ত পারছো খুব ভালো পিছন দিক থেকে তোমার এইগুলি সুন্দর সহি করে পড়তে হবে আব্বু বুঝতে পারছো হ্যাঁ কি নাম বলছিল তোমার মোহাম্মদ হামিম তোমার ঠিকানা কোথায় পয়সারহাট হ্যাঁ পয়সারহাট নতুন বাজার কেন্দ্রীয় বাজার সংলগ্ন তাই না পূর্ব পয়সা নতুন বাজার সংলগ্ন ডুমুর বাড়ি ঠিক না তোমার আব্বুর নাম কি আব্দুল কাইয়ুম ব্যাপারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম ব্যাপারী তোমরা ব্যাপারী গোষ্ঠী না বক্তিয়ার তো না ব্যাপারী না বক্তিয়ার তোমরা ব্যাপারী জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তুমি বর্তমানে কোন মাদ্রাসায় পড়তেছো মাদ্রাসার নাম কি তোমার মুখস্থ আছে বলো তো মাশাআল্লাহ বন্ধুরা সম্মানিত দর্শকবৃন্দ ছেলেটা অনেক স্মার্ট অনেক নম্র ভদ্র এবং পাশাপাশি এত পরিমাণ ব্রেন ওর আশা করি ইনশাল্লাহ আমার মনের আশাটা পূর্ণ হবে এই ছেলেকে দিয়ে ইনশাল্লাহ আমার একটি ছেলে আছে আবদুল্লাহ নাম করে নার্সারিতে পড়ে অবশ্য ছুটি পেয়ে একটু ঘুমিয়ে আছে অবশ্যই ইনশাল্লাহ ওর সাথে জোড়া লেগে যাবে আর নতুন নতুন ছাত্র ভর্তি হয়েছে ওরা আজকে আসতেছে অবশ্যই একটু দেরি হবে একটা মাহফিল গেছে পাশে সেই মাহফিলে রাত্র জাগছে এই জন্য ওরা বাড়িতে রয়েছে ইনশাল্লাহ আজকে না আসলেও আগামীকালকে নিয়মিত কন্টিনিউ থাকবে আমরা এখানে ছাত্র নেব মোটে এইটা হলো পার্সোনাল প্রতিষ্ঠান বন্ধু মুখস্থ রাখতে হবে কওমি প্রতিষ্ঠানও আছে কওমি জনতা দরকার রয়েছে পার্সোনাল হলেই হবে না
পার্সোনালও রেখেছি, কমিও রেখেছি। তো পার্সোনাল যে প্রতিষ্ঠান, এখানে সম্পূর্ণ কালেকশন মুক্ত, কোনো প্রকারের কালেকশন নেই, দুশ্চিন্তা একদম মুক্ত পরিবেশে সুন্দরভাবে লেখাপড়া করবে। ওদের আপনার মাত্র 5 বছরে কারি হাফেজ জেনারেল 5ম শ্রেণী কমপ্লিট হবে, সরকারি সার্টিফিকেটের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। এর একটা বৈশিষ্ট্য। এরপরে এই আলহামদুলিল্লাহ এর মতন যারা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়বে তারা আপনার কম্পিউটার শিক্ষার সুন্দর ব্যবস্থা রয়েছে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কম্পিউটার ইনশাআল্লাহ ওদেরকে শেখানো হবে। অর্থাৎ একটা হামদ, নাত, গজল এগুলি কমপ্লিট করতে যত মিক্সিং মাস্টারিং দরকার রয়েছে সব টোটাল ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে টেইলারিংয়ের সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটা জামা বা পোশাক কেটে সেটে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট করে এক কথায় গায়ে তুলে গায়ে দিতে পারবে এবং অপরকেও আপনার সাহায্য সহানুভূতি করতে পারবে নিজে সেলাই করে। এই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, শুধু কথায় নয় কাজে তার পরিচয় আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে যাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল আউয়াল, স্থান পূর্ব পয়সার হাট, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন। এখানে আপনার পুরুষ শাখা এবং মহিলা শাখা রয়েছে আমাদের বাড়ির ভিতরে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, স্পেশাল শাখাটায় আমি নিজে পড়াশোনা করাই, পাশাপাশি আমাদের এখানে আরও 2-3 জন শিক্ষক রয়েছে, ভালো মানের শিক্ষক আলহামদুলিল্লাহ। আমার নিজের হাতে তৈরি করা আমার স্টুডেন্ট, যা আপনার নগরকান্দা থানার ভিতরে 1-2-3 হুফাজুল কোরআনের ভিতরে 1 হয়েছে। এরকম ছাত্র আমার এখানে আছে যারা শিক্ষকের ভূমিকা পালন করে। যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আপনারা মোটামুটি আর কি যোগাযোগ করবেন আর এই ছেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা, এ তো একদম নতুন, আপনার স্কুল থেকে এসেছে, এই জন্য ওর পড়াটা অত সহি হয় নাই। আর স্কুলে তো কয়েকটা সাবজেক্ট, তাই না, অনেক কয়েকটা সাবজেক্ট থাকে, এর ভিতরে আবার এই আরবিটাও সুন্দর করে পড়তে পারবে, এটা বড় টাফ ব্যাপার। তার ভিতরে তো আলহামদুলিল্লাহ যতটুকু ওদের মাস্টার পড়াইছে, শিক্ষক পড়াইছে আরবিটা, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার পড়ছে, খুব সুন্দর পড়ছে। মানে অনেক সাবজেক্ট, তার ভিতর থেকে এই সাবজেক্টটা মোটামুটি যা সহি হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমি ওর হাতে খড়ি দেবো এবার শুরু করছি ইনশাআল্লাহ। 2026 সালের 1 তারিখ, আজকে 1 তারিখ তাই না বাবা, আজকে 1 তারিখ আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো মোটামুটি আর কি ওকে কালিমা তাইয়্যিবা দিয়ে শুরু করব, কালিমা তাইয়্যিবা এবং তার অর্থ। এরপরে আপনার সহি শুদ্ধ করার জন্য আপনার এখানে মাখরাজ আমরা গ্রহণ করতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন। যারা অনলাইনে পড়তে চান, স্কুল কলেজের পাশাপাশি যে সকল ছেলে মেয়ে পড়তে ইচ্ছুক তাদেরকে অবশ্যই মোবাইল নামক যন্ত্রটি অন্যায়ভাবে না দিয়ে বৈধভাবে তার হাতে তুলে দিন। আপনারা সাথে থেকে এটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে যেহেতু সর্বপ্রথম ক্লাসটা মাদ্রাসাতুল মাদিনা 2026 প্রাইভেট প্রতিষ্ঠানের শুরু লগ্নে ইনশাআল্লাহ আমরা এখন শুরু করছি। ছোট ছেলে আমাদের নতুন ছাত্র মোহাম্মদ, কি যেন তোমার নাম, হামিম না? হ্যাঁ, হামিম ব্যাপারীর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুরু করছি। তাহলে এবার আমরা কালিমা তাইয়্যিবা শুরু করব। হ্যাঁ আচ্ছা, কালিমা তাইয়্যিবাটা সুন্দর করে আমার সাথে সাথে পড়বে। হ্যাঁ, আমরা আগে মুসলমান হব নাকি? কালিমা তাইয়্যিবা যদি না পড়ে না জানে তাহলে সে মুসলমানই থাকে না, বুঝছো হামিম? তাহলে আমরা সর্বপ্রথম কালিমা তাইয়্যিবা শিখে নিই। আচ্ছা, তোমার এখন থেকে হাতে খড়ি শুরু হয়ে গেলে নতুন আঙ্গিকে দৃঢ় প্রত্যয় আমার সাথে সাথে সুন্দর করে সহি করে পড়বে। হ্যাঁ, তুমি আগে পড়েছো, অনেক সুন্দর হয়েছে, কিন্তু সৌন্দর্য তো শেষ নেই, আরও বেশি সহি শুদ্ধ করে পড়তে হবে। ঠিক আছে হামিম? আচ্ছা, তাহলে আমার সাথে সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, তুমি দিয়ে আমার মতন পড়ো, আমার চেয়ে ভালো পারো তুমি, খুব সুন্দর। তো আবার শোনো, হ্যাঁ, তারপরে বলবে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির
রহমানির রহিম। সূরা ফাতিহা একটু এই কালিমাটি এটা পড়ে নি, তারপর ফাতিহা, ঠিক আছে? বলো কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালিমায়ে তয়্যিবার অর্থ, কালিমায়ে তয়্যিবার অর্থ, কালিমায়ে তয়্যিবার অর্থ কালিমায়ে তয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। পারবে না বাবা? অনেক সুন্দর হয়েছে, ঠিক না? এভাবে করে পড়বে, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা সূরা ফাতিহাটা পড়ব। হ্যাঁ জি, কে? তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হামিম চমৎকারভাবে পড়তে পারে। আমি অবশ্য যেভাবে পড়াই সেইভাবে হামিম পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে এ পর্যায়ে আমি হামিমকে শিখাবো সূরা ফাতিহাটা। বন্ধুরা, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আক্ষরিক জ্ঞানে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা একটু সূরা ফাতিহাটা পাঠ করি। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর পারো বাবা তুমি। আউযু বিল, আমার দিক তাক, আমার ঠোঁট কি এইভাবে লড়ে, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, উচ্চারণটা এক পর্যায়ে হয়ে যাবে। আমি যখন ওরে আপনার এই যে আলিফ বা তা থা এই ২৯টা হরফ যখন ৬ শুদ্ধ করে এক একটা অক্ষর করে পড়াই দেবো, তখন এমনি ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা আর কি অগ্রিমভাবে নামাজ যাতে সুন্দরভাবে ৬ শুদ্ধ করে পড়া শিখতে পারে, এই জন্য আমি মোটামুটি একটু মুখস্থ করাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সূরাটার নাম বলতে হবে না, সূরাতুল ফাতিহাতি। সূরাতুল ফাতিহাতি। ফাতিহাতি ফাতিহাতি। মাক্কিয়া, মাক্কিয়া। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদু। আল 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 বাবা আমার ঠোঁট লড়বে না, আমার দিক তাকাবে। হ্যাঁ, এই যে আল 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 হাম হাম হাম, হাম এই যে হাম। হাম মাশাআল্লাহ, আল হাম। আলহাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল হাম। আলহাম। দেখেন হামিম কত সুন্দর পারে, মানে আমি অবিকল যেভাবে আমার সোয়ালকে নড়াচ্ছি ঠিক তেমনিভাবে পড়তেছে, মানে ছেলেটা কত স্মার্ট। ইনশাআল্লাহ দেখবেন ও অনেক যুগ শ্রেষ্ঠ একটা কিছু হতে পারবে ইনশাআল্লাহ, কারণ আমি যেভাবে পড়াই সেইভাবে পড়তেছি। ইনশাআল্লাহ ও আমার মনে সেটা পূর্ণ করবে ইনশাআল্লাহ। আর মা বাবার কলিজাও ঠান্ডা হয়ে যাবে, আখেরাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওকে যারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তারাও অবশ্যই নাজাতের উসিল হবেন, আশা করছি ইনশাআল্লাহ। বাবা তাহলে তাকাও, আল আল জিব্বার আগের সামনে উপরে ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগায় আল। আল হাম 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 হাম
ham ছোট হা হাম ham হাম ham আল হাম alham দু du দু du চোখ কাঁপে যে দু du দু হ্যাঁ আল হাম দু alhamdu মাশাআল্লাহ। এই যে দেখো দু কিভাবে, এই যে ডাল পেশ দু, এই গোল হবে, এই যে দু, বলো তো du দু, du এই তো সরি আলহামদু alhamdu লিল্লাহি lillahi লিল্লাহি lillahi লিল্লাহি lillahi লিল্লাহি lillahi রব্বিল rabbil রব্বিল rabbil রব্বিল rabbil হ্যাঁ দুই ঠোঁটের শুকনো অংশ থেকে না, এটা হলো ভিজা অংশ থেকে বাবা। এই যে ভিজা অংশ না, এটা ভিজা এটা ভিজা, এই ভিজা অংশ থেকে হবে বা উচ্চারণ। রব্বিল rabbil রব্বিল rabbil কলকলা, তাই না? রব্বিল rabbil আলামিন alamin আলামিন alamin মিন min আলামিন alamin আর রহমানির ar-rahmanir আল্লাহ ar-rah আল্লাহ ar-rah আল্লাহ ar-rah রহ rah রহ rah আল্লাহ ar-rah মানির manir মানির manir মানির manir রহিম rahim রহিম rahim আর রহমানির ar-rahmanir আর রহমানির ar-rahmanir রহিম rahim রহিম rahim মালিকি maliki মালিকি maliki মালিকি maliki ইয়াউমিদ্দিন yaumiddin বাবা আমার দিক তাকাও, ইয়াউ yaw ইয়াউ yaw ইয়াউ yaw ইয়াউ yaw মিদ্দিন middin মিদ্দিন middin ইয়াউমিদ্দিন yaumiddin ইয়াকা iyyaka ইয়াকা iyyaka না'বুদু na'budu না'বুদু na'budu না'বুদু na'budu ওয়া ইয়াকা iyyaka ওয়া oh আমার দিক তাকাও বাবা, ওয়া wa ওয়া wa ওয়া wa ইয়াকা iyyaka ইয়াকা iyyaka ইয়াকা iyyaka নাস্তাঈন nasta'in নাস্তাঈন nasta'in ঈন in ইহদিনাস ihdinas ইহদিনাস ihdinas ইহদিনাস ihdinas সিরাতাল siratal সিরাতাল siratal মুস্তাকিম mustaqim মুস্তাকিম mustaqim সিরাতাল লাযীনা siratal ladzina সিরাতাল লাযীনা siratal ladzina আন'আমতা an'amta আন'আমতা an'amta আন an আন an আম am আম am তা ta আন'আমতা an'amta আলাইহিম alaihim আলাইহিম alaihim সিরাতাল লাযীনা siratal ladzina আন'আমতা আলাইহিম an'amta alaihim গায়রিল ghayril মাগদুবি makdubi মাগ mago মাগ mag মাগ mago মাগো কথা না মাগ, mag হ্যাঁ ধরে রাখতে হবে সেকেন্ড, মাগ mago দুবি dubi আলাইহিম
عليهم 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 غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين ولا الضالين آمين 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 পারবে বাবা? সুন্দর হয়েছে না বাবা? তোমার মনটা কি খারাপ? ভালো লাগতেছে? হ্যাঁ, আমাকে পছন্দ হয় তোমার বাবা? ভয় পাও নাকি? ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে বাবা? আমি তোমাকে অনেক সুন্দর করে পড়াবো। তুমি আমার ভবিষ্যৎ, তুমি তোমার আব্বু আম্মুর ভবিষ্যৎ, গোটা জাতির ভবিষ্যৎ তুমি। হ্যাঁ, এরকম যারা আছে ছোট ছোট তাদেরকে দাওয়াত দেবা। হ্যাঁ, তুমি যাওয়ার সময় অনেক ছাত্রবাসীর সাথে দেখা সাক্ষাৎ হবে, তাদের বলবা তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, কিন্তু সকালবেলা খুব সুন্দর করে আমার ওস্তাদ যে আমাকে পড়ে, অন্তত সকালবেলা আমার সাথে আসো, আমার কাছে এসে মক্তবটা পড়ো আমার সাথে। পারবো না দাওয়াত দিতে? এই যে একসাথে পড়ো না ওখানে। হ্যাঁ, ওইখানে যারা আছে না, এই জ্ঞানকোষে যারা আছে, ওরা ছোটো ছোটো যারা পড়ে, যে তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, শুধু সকালবেলা এসে আমার সাথে মক্তবটা পড়ো সকালে, তো তুমি অনেক কিছু শিখতে পারবা, সই শুধু করে শিখতে পারবা। পারবা না বলতে? আসুক না আসুক সমস্যা নাই, কিন্তু তুমি বলবা, দাওয়াত দেবা। হ্যাঁ, হবে কি স্কুলের পাশাপাশি ওরা হাফেজ হইতে পারবে তোমার মতন, ঠিক না? তুমি তো সবসময় মাদ্রাসা পড়বা, ঠিক না? 24 ঘন্টা সবসময় যেন মাদ্রাসা পড়বা। তুমি 8টা পর্যন্ত পড়াশুনো করে খাবার খেতে যাবা। তোমার রুটিনটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি ফজর নামাজে পরে চলে এসছো না, তোমার আম্মুর সাথে, তোমার আম্মু দিয়ে গেছে, তাই না? তা তুমি কি একা একা যেতে পারবা, নাকি আমি দিয়ে আসবো? পারবা যেতে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তুমি সুন্দরভাবে যাবা, যে খাবার খেয়ে সাথে সাথে আবার চলে আসবা। একা একা পারবা না বাবা? এরপরে তোমাকে আমি ওই কম্পিউটারের মাধ্যমে তোমাকে আমি শিখাবো, অনেক সুন্দর সুর শিখাবো। কী সুর শিখাবো? সূরা ফাতিহাটা কীভাবে পড়তে হয়, সূরা নাস ফালাক কীভাবে পড়তে হয়, তারপরে দেখেছি অনেক চমৎকার সুর দিয়ে আন্তর্জাতিক যারা কারি হাফেজ তারা কীভাবে পড়ে ওইগুলি শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? 10টা পর্যন্ত নয়, 9টা পর্যন্ত তোমাকে 1 ঘন্টা শিখাবো, ঠিক আছে? এরপরে তোমাকে আমি ছুটি দেবো, তুমি 10টায় গিয়ে সুন্দর করে বাড়ি গিয়ে ঘুমাই থাকবা। পারবে না? কোনো প্রকারের ডিস্টার্ব যেন তোমাকে না দেয় কেউ। বলবা আম্মা আমাকে সুন্দরভাবে 12টা পর্যন্ত ঘুমের ব্যবস্থা করে দাও। সুন্দর করে ঘুমিয়ে থাকবো, তারপরে সাথে সাথে আবার গোসল করে খাবার দাবার খেয়ে আমাদের এই মসজিদে নামাজ পড়বে। হ্যাঁ, নামাজ পড়বে, নামাজের পরে তারপর আবার আমি তোমাদেরকে মাসআলা শিখাবো। হ্যাঁ, দোয়া, হাদিস, তাসবিহ এগুলি শিখাবো। এরপর ছুটি দিয়ে দেবো, তোমরা আল্লাহর নাম নিয়ে খাবার খেতে যাবে। হ্যাঁ, খাবার খেয়ে এসে আবার আসরের আগ পর্যন্ত আমি একটু পড়াবো, তোমরা একটু পড়বে। হ্যাঁ, আসর নামাজের পরে ছুটি হবে, তোমার মাগরিবের নামাজের আগ পর্যন্ত খেলাধুলা করবে। আমাদের এই মাঠ আছে অথবা ওই যে মাঠ আছে, ঠিক আছে, বালুর মাঠ আছে, খেলাধুলা করবে অথবা একটু ঘোরাঘুরি করবে অথবা একটু বাড়ি যাবে। আম্মুর কাছ থেকে একটু মজা খেয়ে আবার চলে আসবে। মাগরিব নামাজ আবার কী করতে হবে? এখানে পড়তে হবে। এখানে পড়ে তারপর আবার মাগরিব নামাজে পড়তে হবে, ঠিক না? মাগরিব থেকে এসে পর্যন্ত আরবি পড়াবো। এরপরে নামাজটা, এশার নামাজ পড়ে সাথে সাথে তুমি বাড়িতে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ি গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়বে। পারবে না বাবা? রুটিন মনে থাকবে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট বা অনুরোধ রাখবো, আমাদের এই মাদ্রাসাতুল মাদিনা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেননা আমাদের এই মাদ্রাসাতুল মাদিনা যা কিছু শিক্ষা দেওয়া হয় আখেরাতের উদ্দেশ্যে শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা মাদ্রাসায় আখেরাতের উদ্দেশ্যে শিক্ষা দেয়, অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকে না সাধারণত। তবে আমি যে বিশেষ করে যে প্রতিষ্ঠানটি দিয়েছি, এই প্রতিষ্ঠানের প্রতি কালো শকুনের থাবা প্রচণ্ড লেগেই আছে। কোনোভাবে এই কালো শকুন তাড়াইতে পারি না। কিছু কিছু জাতি ভাই যারা আছে তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত করতেছে, তাদের নাম অনিচ্ছুক প্রকাশ করলাম না। আবার কিছুটা আছে তাল মিলাই, আপনার দেখা গেছে সাধারণ জনতা, পাবলিক যা আছে মোটামুটি, যাই হোক, তাদের জন্য শুধু দোয়া করি, বদদোয়া করি না। প্রতিষ্ঠানটি একেবারে নড়বড় হয়ে গেছে। অনেক 155 জন ছাত্রছাত্রী ছিল, 11 জন শিক্ষক শিক্ষিকা সমানে সুন্দরভাবে সুচারুভাবে চলে আসছিলাম, কিন্তু এটা স্বাভাবিক, এই জন্য মন খারাপ করে লাভ নেই, আর আমিও মন খারাপ করি না।
আপনারা দোয়া করবেন আমি যেন ইস্তেকামাতের সহিত থেকে তারপরে দিনে প্রতিষ্ঠানে লেগে থাকতে পারি। একসময় ইনশাআল্লাহ প্রতিষ্ঠান অনেক বড় হবে, এটা আমি চিন্তা ভাবনা করেছি। আর সারসিনা চরমনাই এবং অন্যান্য তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা যেভাবে উঠছে, ঢাকা জামিয়াতুস সুন্নাহ এদিক সেদিক, মুফতি আব্দুল গফফার সাহেব, ঢালকানগর পীর সাহেব হুজুর, এরপরে দেখা গেছে অন্য আল্লামা মাহমুদুল্লাহ সাহেবের মাদ্রাসা। হাত দাও বাবা, এখানে ডান হাত দাও, ঠিক আছে। হাইম আসলে এভাবে, ঠিক আছে বাবা, থাকবে। এটা হলো আদব, তাই না বাবা? তোমাকে অবশ্যই শিখেছো, হয়তো তুমি ভুলে গেছো, তাই না বাবা? এভাবে দেবা, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, তাহলে মোটামুটি আর কি নম্রতা ভদ্রতা যা কিছু আছে সব সমন্বয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি চালানো হয়। কে কী বলবে কে কী বলবে না আমি তা জানি না, তবে অবশ্যই ইনশাল্লাহ আশপাশের মানুষ অনেকটা শত্রুতাও করেছে, আবার ভালো আছে, তাই না? শত্রু থাকে, ভালো থাকে। আমি আপনাদের কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে ফরিয়াদের সাথে সাথে আপনাদের কাছে আমি দোয়া চাবো। আপনারা দোয়া করবেন যেন আমার এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন। আর এই যে ছোট ছোট মনি ওরা যারা আসছে, মা বাবার কলিজা ছেঁড়া ধন, প্রত্যেকটা মা বাবা একটা চিন্তা ভাবনা করে ওদেরকে প্রতিষ্ঠানে পাঠায়। অ্যান্ড সেই হক যদি আদায় না হয় তাহলে আখিরাতে কঠিন তো কঠিন ধরা খাওয়া হবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, অবশ্যই ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম দিয়ে বলবো, আমি হানেস হব না, আমি কসম ভঙ্গকারী হব না। কেননা আমি আল্লাহর কসম খেয়ে আবারও বলছি, আমি কোনো সন্তানকে পড়ালে সে ফর্সা হোক, কালো হোক, মিডিয়াম হোক, চেহারার দিক আল্লাহ তাআলা দেখেন না, দেখেন তার অন্তর। আমি ঠিক তাদের অন্তর দেখে আমি আমার কলিজার টুকরা সন্তান মনে করি, একদম আমার নিজের সন্তান মনে করে আমি তাদেরকে লালন পালন করে থাকি। আমার অনেক ছাত্র আছে যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও ইনকাম করে সৌদি আরবের মতো মাটিতে, অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমি বয়সে ছোট হই আর বড় হই, যাই হই, আমার বয়স তেমন একটা না, মাত্র 35 বা একটু কম বেশি হতে পারে, আনুমানিক। কিন্তু এই বয়সের ভিতরে এত পরিমাণ ছাত্র ছাত্রীর লালন পালন করেছি, আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ শুকরিয়া জানাই যে ইনশাআল্লাহ অবশ্যই এদের মতো মানুষের মাধ্যমে 100% ইনশাআল্লাহ 100-এ 100 1% কম না ইনশাআল্লাহ আমি নাজাত পাবো। এইটা আমি প্রত্যাশা করি আল্লাহর কাছে, বাকি আল্লাহর ইচ্ছা। আমি এমন কোনো কাজ করি না যে আমাকে মানুষ পরনিন্দা করবে আর এরকম করবে। তবে বলতে পারে তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রতি কালো শকুনে থাবা কেন পড়েছে? ভাই ও দোস্ত বুজুর্গ, এটার উত্তর অনেক আছে, বুঝছেন? আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন বলেন, তার প্রতি কেন টর্চারিং, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল বলেন? করেছিল একটা উদ্দেশ্যেই, শয়তান লেগেছিল তার পিছনে। বলছিল, আল্লাহ এই শয়তান অট্টালিকা শয়তান বলেছিল যে আল্লাহ তোমার এই আইয়ুব আলাইহিস সালাম এরকমভাবে কেন তোমার গোলামি করে জানো? সে হলো যে কোটিপতি, লাখপতি, এরকম তুমি বানাইছো, এই কারণে সে গোলামি করে। তখন আল্লাহ তাআলা বললেন যে না, তা কখন হতে পারে না। এটা হলো যে মূলত প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বললেন, হে শয়তান তুই জানিয়ে রাখ, সে আমার ইবাদত বন্দেগী করে। তখন আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি তার সম্পদ, স্ত্রী, পরিবার, পুত্র যে বা যারা আছে সব ধ্বংস করে দাও, দেখবা ও তোমার গোলামি ছেড়ে দেবে। তখন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ করলেন, ঠিক আছে তাহলে সব ধ্বংস করে দাও, বুঝছো? তুমি শুনছো আমার কথা? তখন আল্লাহ তাআলা কী করলেন? আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ সব ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পরে তারপর আইয়ুব আলাইহিস সালাম কী করলেন? আর তারপর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার গুণগান গাইতেছেন। এরপরে শয়তানকে বললেন আল্লাহ তাআলা, এই আইয়ুব, শয়তানকে বললেন আল্লাহ তাআলা, শয়তান তুই এবার বসছো। আইয়ুব আলাইহিস সালাম কী করে? আমার গোলামি করে, আমার সন্তুষ্ট করার জন্য, সম্পদের লোভে না, ধন সম্পদের লোভে না। তখন দেখা গেছে বন্ধুরা, এই ছোট মানুষটা ও বুঝুক আর না বুঝুক, আমি আপনাদের উদ্দেশ্য করে কথাগুলি বলছি। ও ছোট মানুষ হামিম, ও যতটুকু শুনবে এইটাই যথেষ্ট। ওর আর কোনো প্যারা দেওয়া যাবে না, কোনো চাপ দেওয়া যাবে না, কোনো প্রকার চাপ দিয়ে আপনার কোনো কিছু করা যাবে না। আলহামদুলিল্লাহ, ওর যখন ভালো লাগবে না উঠে চলে যাবে, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি কথাগুলি, দেখেন মানে প্রতিষ্ঠানের প্রতি কেন এত পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন করে আমার একটু ধৈর্য ধারণ করতে হবে, বুঝছেন? তো আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন আর বলছিলেন, আল্লাহ আমার সমস্ত শরীর তুমি পোকামাকড় লাগাই দিছো। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা লাগছিল, ডাস্টবিন এখানে সেখানে কিট করে পোকামাকড়ে খেয়ে সমস্ত গোস্তগুলি খেয়ে ফেলেছিল, ফুটো করে ফেলেছিল। আর যখন জিহ্বায়, আইয়ুব আলাইহিস সালামের একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, যখন জিহ্বায় পোকামাকড় লেগে গেল, তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার জিহ্বায় তুমি পোকামাকড় লেগেই দিয়েছো, সমস্যা নেই, কিন্তু আমি এই জিহ্বা দিয়ে তো তোমার নাম ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই জিহ্বা দিয়ে যখন নাম ডাকি তখন তো সহিশুদ্ধ হবে না। সুতরাং আমার জিহ্বাটাকে একটু কী করো, তরতাজা রাখো, যেন আমি তোমার নামটাকে সুন্দরভাবে আমি ডাকতে পারি। সুবহানাল্লাহ, আমি বলো সুবহানাল্লাহ।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সুবহানাল্লাহ লিখবেন কমেন্ট বক্সে। তো দেখা গেছে পরবর্তীতে আপনার আইয়ুব আলাইহিস সালাম এমন পরিমাণ উপরে চলে গেলেন, অনেক লম্বা ঘটনা, অনেক ঘটনা। এরপরেও কিন্তু শয়তান চুপ থাকে নাই, এমন পরীক্ষা নিরীক্ষা করেছিল, অনেক লম্বা ওয়াকিয়া ঘটনা। পরে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা বলতে আমাকে বলেন বা আপনারা শ্রবণ করতে চান ইনশাআল্লাহ। এখন এই শিশুটাকে তো কষ্ট দিয়ে আপনার এই গল্পগুলি বলা যাবে না, কারণ ওর একটা ধৈর্য অধৈর্য আছে, আমি শেষ করে দেবো। এই কারণে মনে করেন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেন, হইতে পারে। সুতরাং আমি সেই আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য মনে করেই এই প্রতিষ্ঠানে লেগে আছি। আজকে 17 সাল থেকে এই পর্যন্ত মাদ্রাসার বয়স কত? আজকে 26-এর 1 তারিখ, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, অর্থাৎ এই আপনার 4 দুগুণে 8, 8, 9, 10, 10 বছর মাদ্রাসার বয়স চলতে আছে। 10 বছর চলতেছে, রানিং চলতেছে। আজকে 1 তারিখ হলো যে 2026 সালের 1 তারিখ থেকেই সবক শুরু করেছি, উদ্বোধন করেছি হামিমের মাধ্যমে। তো বন্ধুরা, হইতে পারে ধৈর্য আল্লাহ তাআলা আমাকে করাবেন, তাই এক পর্যায়ে ইনশাআল্লাহ চরমনায় ছাড়ছি না। সমন্বয় প্রতিষ্ঠান ইনশাআল্লাহ হবে এখানে, এটা আমি মনে করি। আমার মাধ্যমে না হোক, অন্য কোনো ভাইদের মাধ্যমে বা ভাইস্তার মাধ্যমে হোক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু প্রতিষ্ঠান যেন পয়সারহাট গ্রামে অবশ্যই 20 এলাকায় ধারণ করে, এটা আমি প্রত্যাশা করছি। আর যদি কখনো শোনেন আমি বেচারা চলে গেছি, দুনিয়া ছেড়ে চলে গেছি, মারা গেছি, অবশ্যই হামিম নামক ব্যক্তি যারা আছে তারা এই প্রতিষ্ঠান ধরবে। আবু পারবা না ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠান তোমরা চালাবা, হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই প্রতিষ্ঠানের মালিক তোমরা থাকবা, অনেক কোটি কোটি টাকা তোমাদের আল্লাহ দেবে, তোমরা ইনকাম করবা, কিন্তু প্রতিষ্ঠান চালাবা তোমরা, হ্যাঁ ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান যেন অনেক বড় হয়, মনের আশাটা যেন পূর্ণ হয়, বলো আমিন। সময় তো দর্শকবৃন্দ, তাহলে আমি আর লম্বায়িত করবো না, হামিমের বিরক্ত হইতে পারে। আপু তোমার কষ্ট হচ্ছে? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আর গল্প নয়, গল্পটা বলছি কোরআন হাদিসের আলোকে উপদেশমূলক। এই জন্য হইতে পারে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেন। তো আমি যদি চলে যাই দুনিয়া ছেড়ে, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক আমার জান্নাত দিক আর জাহান্নাম দিক, আল্লাহর ইচ্ছা। তবে আমি যেন মাওলাকে বুকে ধারণ করে, মাওলার প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই প্রত্যাশা করছি। আর একটা রিকোয়েস্ট করে যাই, আমি যদি চলে যাই, আমার কবরটা যেন আমাকে মাটি দেওয়া হয়, আমার প্রতিষ্ঠান যেখানে হেফজখানা হবে, মাদ্রাসা হবে, সেই স্থানে যেন আমাকে মাটি দেওয়া হয়। একান্তভাবে যদি আমি জীবিত থাকা অবস্থায় যদি হয়ে যায়, তাই আলহামদুলিল্লাহ। আর যদি জীবিত অবস্থায় যদি আমার মাদ্রাসা নাও হয়, আল্লাহ না করলে তো কোনো কিছু হবে না। আল্লাহর প্রতি ভরসা করে রাখলাম। যদি এর আগে চলে যেত, আমার যে স্থান মাটি দেওয়া হোক না কেন, আমি মনে মনে ধরে নেব আমার হেফজখানার পাশে আমি শুয়ে আছি, ছাত্ররা হামিম নামক ছাত্ররা হেফজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এরপরে আমি এখানে কী করতেছি, আমি কোরআনের আওয়াজ পেতেছি। আমার কবরে যেন কোনো আওয়াজ, মানে আপনার কোরআন ছাড়া অন্য কোনো আওয়াজ না হয়, এটা আমি অবশ্যই শুয়ে শুয়ে পাবো ইনশাআল্লাহ, এবং আমার কবর কোনো আযাব হবে না। আমি প্রত্যাশা করছি মাদ্রাসার সাইডে শুধু আমার একার কবর নাই, এরকম হামিমের মা বাবা আরও যারা আছে, বড় একটা কবরস্থান যেন হয়, বিশাল বড় একটা কবরস্থান যেন হয় মাদ্রাসার সাইডে হেফজখানার পাশে, যেখানে ছাত্ররা 24 ঘন্টা রুটিন সহকারে কোরআন তেলাওয়াত করবে, ওস্তাদ শুনবে, ছাত্র পড়বে। সুতরাং ওখানে কোনোদিন আযাব হবে না। কি আমিন ঠিক না? সুতরাং এমন একটা কবরস্থান হোক, আমিন তুমি চাও তো? এমন একটা কবরস্থান হোক, মাশাআল্লাহ। ছোট মানুষ দেখছেন, ও কথা খুব সুন্দর করে শোনে। সুতরাং এরকম একটা কবরস্থান পয়সারাট হোক, সবাই যেন আমরা ওই সার্বজনীন কবরস্থান করতে পারি, সার্বজনীন মাদ্রাসা নিতে পারি। এই দেখেন ছেলেটা ভদ্রতা শিখে রয়েছে, দেখছেন? আগে কিন্তু হা করছিল, মুখে হাত দেয় না, এখন ছেলেটা হাত দিয়েছে। তাহলে যা শিখাবো আমরা, ওরা কাদা মাটি, তাই ওরা শিখবে। ঠিক আছে বন্ধুরা, আর আমি বক বক করে সময়টি নষ্ট করবো না। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু খেদমত করবেন। প্রতিষ্ঠান থেকে যত ইনকাম আসবে ইনশাআল্লাহ, অর্থাৎ এই চ্যানেল থেকে, এর একটা অংশ অবশ্যই আমি মাদ্রাসায় দেবো, আর একটা অংশ অবশ্যই আমি আমার জীবিকা উপার্জনের জন্য রেখে দেবো। এটা বাস্তব কথা, কারণ আমরা তো হুজুর মানুষ যারা রয়েছি, কারোর জন্য সুদ ঘুষ অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করা জায়েজ নেই। সুতরাং ওটা আমারও জন্য, তাই কোনোদিন হালালকে থুয়ে হারাম পথ অবলম্বন করব না। সুতরাং আমার জন্য দোয়া করবেন, হালাল পথে থেকে যেন নুন, পানি, ভাত, গোশ, মাছ, আল্লাহ যা খাওয়ায় সমস্যা নেই, তাই খেয়ে যেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারি। আসলে কোটিপতি হয় কিন্তু কোনো দোষ নেই, যদি নাকি কোটিপতি হয় কিন্তু কোনো দোষ নেই, যদি আমি কী করি, ইবাদত বন্দেগী মালিকের তরফ থেকে করি। তো যাক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন 01721394482।